ইডির মামলায় তাকে ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সিবিআই এর মামলায় কিছুতেই শিকে ছিঁড়ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। উল্টে এবার আরও বিপাকে পড়তে হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়নশীলের। প্রথমে পুরো নিয়োগ দুর্নীতিতে অয়নের নাম সামনে এলেও পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে উঠে আসে তাঁর নাম। গত 1 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে শোধ অ্যারেস্ট করে সিবিআই। এর 88 দিনের মাথায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 45 পাতার চার্জশিট জমা দেওয়া হলো ব্যাংকশাল কোর্টে। 45 পাতার চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হলো 1000 পাতার নথিও। সেখানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়নশীলের সিন্ডিকেট কিভাবে কাজ করেছিল সেই বিষয়টি উল্লেখ করেছে সিবিআই। কিভাবে অয়নশীলের কাছ থেকে টাকা প্রথমে সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কিভাবে গিয়েছিল তার উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও আগেই চার্জশিট জমা দিয়েছে ইডি। আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিট জমা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চলছে। এই দুর্নীতিতে কালীঘাটের কাকু এবং তার সিন্ডিকেটের সঙ্গে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় যুক্ত সেই তথ্য তুলে ধরা হবে। সব মিলিয়ে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, তারপরে হঠাৎ করে এখন 5000 6000 অযোগ্য বেরিয়ে যাবে, তাদের জন্য পুরো 19000 বাতিল। আমার 13 মাসের ছোট ছেলে আছে, কোথায় যাব আমি? যোগ্য ও অযোগ্যদের আলাদা করুক এসএসসি, এই দাবি তুলে এবার পথে নামলেন এসএলএসটির 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। এবছর 22 এপ্রিল নবম থেকে দ্বাদশে স্কুলে চাকরি পাওয়া 25,753 জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 8ই মে সেই রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 19শে ডিসেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য সরকার কি মনে করে যে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব? এই শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, এসএসসি যথাযথ তথ্য প্রমাণ না দিলে প্যানেল বাতিল হতে পারে। তাই যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি তুলে পথে নামলেন তারা। যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নাম সহ রোল নাম্বার প্রকাশ করতে হবে। আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সঙ্গে আমাদের চাকরি ফেরত দিতে হবে, আমাদের একটাই দাবি। আগের যে শুনানিটা হলো সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যে লয়ার যে বক্তব্য রেখেছে সেখানে অনেক ভুল তথ্য দিয়েছে, তারা কিন্তু সঠিক তথ্য তুলে ধরেনি। আমরা চাইছি তারা ভালো লয়ার দিক, ভালোভাবে ব্রিফ করে যাতে সঠিক তথ্য কোর্টের কাছে দিয়ে দেয় এবং অবিলম্বে সেগ্রিগেশনটা করে দেয়, যেটা অনেক দিনে আমাদের দাবি, তারা সেগ্রিগেশন করছে না। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএলএসটির 2016 প্যানেল থাকা শিক্ষক শিক্ষিকারা। ডোরিনা ক্রসিং ও রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভও করেন তারা। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।